কোনো দল, সাংবাদিকদের কোনো দল থাকবে না, সাংবাদিকরা কোনো দলের রাজনীতি করবে না। এবং আপনারা এখানে যতজন সাংবাদিক আছেন কেউ কখনোই বলতে পারবেন না যে আমি কখনো আপনাদের কাউকে বলেছি যে আপনারা আমার পক্ষে নিউজ করেন, এ কথা আপনারা কেউ বলতে পারবেন না। আমি যেটা বলি, আমি যেটা মনের থেকে বিশ্বাস করি এবং সেটাই বলি। আর যেটা বিশ্বাস করি না, লোক দেখানোর জন্য কোনো কথা আমি বলি না। কিন্তু অতীব দুঃখের সাথে, বিষয়ের সাথে লক্ষ্য করছি, নির্বাচনের পরবর্তীতে আমরা যে ধরনের উন্নয়নের কর্মকাণ্ডগুলো শুরু করেছি, যেগুলো অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাচ্ছেন না। যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো হচ্ছে দৃশ্যমান হয় নাই। কিছু প্রক্রিয়া শুরু করতেও সময় লাগে এবং সেগুলো দৃশ্যমান হতে সময় লাগে। মাত্র 2 মাসের সরকার আমরা শুরু করেছি, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রজেক্ট প্রকল্প নেওয়া হয়েছে। সেগুলোর ভিতরে আমাদের যে ডেভেলপমেন্ট কী কী আছে, এখানে স্কুল কলেজ রাস্তাঘাট কতগুলা, সেখানে আমাদের সেই প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করছি, কিন্তু করে চলেছি। সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো তো মিডিয়ায় বলার জিনিস না। এই প্রকল্প যখন পাশ হয়ে আপনাদের এলাকায় কাজ শুরু হবে, তখন আপনারা এটা বুঝতে পারবেন যে এই কাজগুলো হচ্ছে, তখন এটা দৃশ্যমান হবে। কিন্তু যে কাজগুলো শুরু হয়েছে, আমরা নির্বাচনের আগে থেকে কিছু ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করে কিছু কাজ আমরা করানোর ব্যবস্থা করেছিলাম, সেগুলো শুরু হয়েছে। এখন আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা অবশ্যই কোনো কাজ যদি খারাপ হয়, কোনো ইঞ্জিনিয়ার যদি খারাপ কিছু করে বা কন্ট্রাক্টর যদি খারাপ কিছু করে, আপনারা অবশ্যই সেটা লিখবেন এবং কাজ চলমান অবস্থায় আপনারা এটা মানুষের দৃষ্টিগোচর করবেন। এটা অবশ্যই আমি আপনাদেরকে সমর্থন করছি। কিন্তু সেই সাথে এটাও আমি বলতে চাই যে আপনারা সংবাদ যেটা করবেন সেটার সত্যতা যাচাই করে নিয়ে তারপরে সংবাদ প্রকাশ করবেন না। আপনারা গেলেন রাস্তায় একটা ভাঙার জায়গায় দেখলেন, আপনারা অনেকেই, আমি সবাইকে বলছি না, আমি আশা করি আপনারা এটা ব্যক্তিগতভাবে নেবেন না আপনাদের নিজেদের উপর। কিছু সাংবাদিক পরিচয় এবং কিছু সাংবাদিক না, কিন্তু মানে মোবাইল সাংবাদিকতা, সেই ধরনের কিছু লোক একটা কাজ শুরু করার পরে অনেক ধরনের সমস্যা হতে পারে, কোথাও জায়গা ভেঙে যেতে পারে, কোথাও নষ্ট হতে পারে। এখন আপনাদের হচ্ছে এটা প্রশাসনের দৃষ্টিগোচর করা, সেই জায়গাটায় এরকম হয়েছে, অথবা যদি সেই জায়গাটায় কোনো সমস্যা হয়, আপনারা সংশ্লিষ্ট যে ইঞ্জিনিয়ার আছে বা কন্ট্রাক্টর আছে, আপনারা তাদের সাথে কথা বলতে যে ভাই এখানে এরকম হচ্ছে, কেন হয়েছে, তাদের উত্তরটা আগে জেনে নিন। উত্তরটা জেনে নিয়ে তারপর আপনি লেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো উত্তর নয়, যার যার ইচ্ছা মতো কোনো একদিকে পানি জমলো, কোথাও একটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে যে কি কাজ হচ্ছে, এগুলো রিপেয়ার করার ব্যবস্থা করা হচ্ছে কিনা, সেগুলো কিন্তু খবর নিচ্ছে না কেউ। না নিয়ে ওটাই বারবার করে লিখছে যে এখানে ভেঙে গেছে, ওখানে চুরি করতেছে, এখানে ডাকাতি করতেছে, এখানে অনেক কিছু হয়ে যেতেছে। এবং ইভেন তারা সেই জিনিসটা আমাকে পর্যন্ত নিয়ে আসছে যে আমি এটার সাথে জড়িত, এরকম ধরনের। এটা হচ্ছে একটা অপপ্রচার, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপপ্রচার। এই ধরনের যদি সাংবাদিকতা করা হয় তাহলে উন্নয়ন করা যাবে না। সাংবাদিক কন্ট্রাক্টররা কাজ করতে পারবে না, ভয়ে তারা চলে যাবে যে আমরা এখানে কাজ করবো না। ইঞ্জিনিয়াররা বিব্রত বোধ করছে কাজ করতে, কারণ হ্যাঁ এটা সত্যি কথা, আমাকে অনেকে মোবাইলে দেয় ম্যাডাম এই রাস্তার এই অবস্থা, তাৎক্ষণিকভাবে আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি যে এই রাস্তার কি ব্যবস্থা, এটা আপনি দেখেন, দেখে আমাকে জানান যে এখানে কি হয়েছে, তারপর তার ব্যাখ্যা, তারপরে আমি আমার দলের লোকদেরকে দায়িত্ব দিয়েছি সেই জায়গা পরিদর্শন করার জন্য, সেগুলো পরিদর্শন করার পর্যন্ত এবং রাস্তাটা কমপ্লিট হওয়া পর্যন্ত শুধু সময় দিবেন। তার আগে বারবার করে পুরানো ভিডিও নিয়ে এই ফাঁকা রাস্তা দিয়ে বারবার করে ফেসবুকের মধ্যে হোক বা সাংবাদিকতা তাদের এই মাধ্যমে এই যে কাজ যেগুলো করে যাচ্ছে। আমার কথা সারা বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাংবাদিকতা মানে স্বাধীনতা, মানে স্বেচ্ছাচারিতা নয়, সেটারও একটা লিমিট থাকা উচিত। আপনারা বিগত 17 বছরে লিখতে পেরেছেন কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে, কোনো দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে লিখতে পেরেছেন? পারেন নাই। আপনাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, সবাই স্বাধীন। আমরা যেমন স্বাধীন হয়েছি, আপনারা সাংবাদিকরাও স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার জায়গাটা কতটুকু সেটুকু বুঝতে হবে। স্বাধীনতা মানে কিন্তু অন্যের চরিত্র হনন করা নাই, ক্ষতি করা নাই। আপনারা আপনাদের জনগণের সাথে, দেশের সাথে আপনারা সত্য জিনিসটা তুলে ধরবেন এবং এটা কোনো উত্তেজনা ছড়ানোর জন্য নয়, আপনারা চাইবেন এটা সমাধান করার জন্য, সেই জিনিসটা তুলে ধরবেন যাতে এই জায়গাটা এই সমস্যাটা থেকে সমাধান করা, এটা যাতে সমাধান করা হয়।
আমি দুটি ঘটনার কথা বলবো। কয়েকদিন আগে আমাকে একটা ওখান থেকে বলতে বললো যে 10 ঘরের দিকে কোনো একটা জায়গা কালভার্ট, সেটা এক জায়গায় ভেঙে গেছে। তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ভেঙে গেছে এটাই বারবার করে আসছে মিডিয়াতে। তো আমি এটা বুঝ নিলাম, নিয়ে জানলাম যে এটা হচ্ছে ওখানে নতুন কাজ করেছে, যে কন্ট্রাক্টর কাজ করার পর এটা শুকায় নাই, মানে হয় কয়েকদিন 2-4 দিন পরে এখানে একটা ট্রাক্টর নিয়ে কেউ মাটি কাটতে গিয়েছে। মাটি কাটতে যাওয়ার পরে ট্রাক্টরের ধাক্কা লেগে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার দৃষ্টিগোচর করা হয়েছে, কন্ট্রাক্টরকে জানানো হয়েছে, সে এটা রিপেয়ার করবে, না করলে শুরু করবে, অবশ্যই করবে। একটা রাস্তা কাজ করবে আর সে এটা নষ্ট হয়ে যাবে আর সে বিল নিয়ে চলে যাবে, সেটা তো হতে পারবে না। অন্তত আমি থাকতে সেটা হতে পারবে না। আমাদের দলের এত নেতা কর্মী আছে, সবসময় জবাবদিহিতার মধ্যে কেউ নাই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি তেজগাঁতে অফিস করেন না, উনি সচিবালয়ে অফিস করেন। কেন? মন্ত্রীরাও কিন্তু ওনার নজরদারিতে। আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা সংসদ সদস্যরা ওনার নজরদারিতে। কে সংসদে কয়টার সময় আসলো, কয়দিন অ্যাবসেন্ট করলো, সেটা ওনার নজরদারিতে। আমাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখানে শিক্ষা, স্বাস্থ্য যা কিছু আছে সব কিছুতে আপনারা এখানে একটা মনিটরিংয়ে রাখবেন। সবসময় আপনারা একটা মনিটরিংয়ে রাখবেন যাতে কাজকর্ম ঠিক হচ্ছে। কারণ বিগত 17 বছর ধরে মানুষ এত বেশি মানে কাজকর্মগুলো বা কোনো কিছুই হয় না, স্থবিরতা প্রশাসনে তৈরি হয়েছে যে কেউ কাজ না করে বেতন নিয়ে চলে গেছে, কেউ ইচ্ছা মতো অফিসে আসছে যায় না, এগুলো কোনো জবাবদিহিতার কোনো বিষয় ছিল না। যে কারণে সেই সেটআপগুলো কিন্তু প্রশাসনে আমাদের রয়ে গেছে। তাদেরকে একদম লাইনে আনতে, তাদেরকে দক্ষ করতে বা তাদেরকে একটা নিয়মের মধ্যে আনতে কিন্তু সময় লাগে। সেজন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আর আপনারা হচ্ছে দায়িত্ব পালনের, আপনারা যারা সাংবাদিক, আপনারা হচ্ছে দায়িত্ব পালনের একটা প্রধান মাধ্যম। আপনারা সঠিক তথ্যটা, আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা সঠিক তথ্যটা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন। তবে যারা এই ধরনের কাজের সাথে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে আছে আইসিটি মন্ত্রণালয় আছে, ওনারা অবশ্যই একটা নীতিমালা অবশ্যই করবেন যে যার যার যেমন ইচ্ছা তেমন করে কোনো প্রমাণ ছাড়া, যেমন অনেকে লেখেন স্থানীয় লোকদের মতামতে এটা জানা গেছে, স্থানীয় অমুকের মাধ্যমে এটা জানা গেছে, এইভাবে লিখলাম না। আপনি স্পেসিফিক লিখতে হবে, অমুকের সাথে কথা বলেছে, অমুকে বলেছে। এটা নাম না বলে আপনি ইচ্ছা মতো খালি স্থানীয় লোকজন বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, আন্দাজি বলে একটা ভুয়া নিউজ করলে এটার জন্য